ওম নমঃ শিবায়। জয় শিবশম্ভু। নমস্কার বন্ধুরা, আজ 15ই ফেব্রুয়ারি, 2রা ফাল্গুন, রবিবার। আজকের দিনেই গোটা দেশ জুড়ে পালিত হবে মহাশিবরাত্রির ব্রত, যার জন্য আমরা সনাতনীরা সারা বছর অপেক্ষা করে থাকি। শাস্ত্রে 3টি রাত্রি জাগরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়: জন্মাষ্টমী, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা এবং এই মহাশিবরাত্রি। ভাববেন না এই রাত শুধু উপবাসের। এই রাত পরীক্ষা নেয় আপনার ভক্তি, আপনার কর্মফল এবং আপনার বিশ্বাসের। এর আগের দুটি ভিডিওতে আপনাকে জানিয়েছিলাম শিব পূজার ঘরোয়া বিধি এবং উপবাস ও পারণ নিয়ে কিছু তথ্য। এছাড়া আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলাম ভিডিও শেষে। আজ এই ভিডিওতে আপনাকে শোনাব মহাশিবরাত্রির ব্রতকথা এবং শিবের অষ্টোত্তর শতনাম। ব্রতকথা শ্রবণ করলে কি হয়? ব্রতকথা শোনার মাধ্যমে ভক্ত স্মরণ করেন মহাদেবের লীলা, ত্যাগ এবং করুণা। শুধু ধূপ দ্বীপ বা ফুল নিবেদন করলেই কোনো পূজা সম্পন্ন হয় না, মনের ভিতর ভক্তি জাগাতে হয়। ব্রতকথা সেই ভক্তির আগুন জ্বালিয়ে দেয়। তবে এই মহাব্রতের কথা অর্ধেক শুনে বন্ধ করবেন না। ভক্তি সহকারে এবং মনের শান্তি নিয়ে শ্রবণ করতে থাকুন। তাহলে আসুন আশুতোষ ভগবান শিবকে স্মরণ করে শুনে নেওয়া যাক মহাশিবরাত্রির ব্রতকথা এবং অষ্টোত্তর শতনাম। ওম নমঃ শিবায়। পুরাকালের কথা। তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত। ছিল ছায়া শনিবীর ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা এবং গুল্মে ঢাকা। পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াত স্বর্গের অপ্সরারা। ধ্বনিত হতো আকাশগঙ্গার তরঙ্গ নিনাদ। ব্রহ্ম ঋষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদ ধ্বনি। এই কৈলাস শিখরেই শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিন্ধ, চারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব পার্বতী। এই কথা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই, তার চেয়ে অনেক বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরও বলেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, শপক ও নিরামিষ বা হবিষ্যান্ন ভোজন করবে। স্থণ্ডিল অর্থাৎ ভূমি বা বালু বিছানো যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে তাতে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে এবং অন্যান্য আবশ্যিক কার্যাদি করবে। সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্বপত্র সংগ্রহ করবে। তারপর নিত্য ক্রিয়াদি করবে। অতঃপর স্থণ্ডিলে বা যজ্ঞবেদীতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্বপত্র দিয়ে আমায় পূজা করবে। একটি বিল্বপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণিমুক্তা, প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মায় না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে। পুষ্প, গন্ধ, ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ ফল লাভ হয় এবং 16 কলায় দক্ষতা জন্মে। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। শিব পার্বতীকে আরও বললেন, হে দেবী, এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছি, তুমি শ্রবণ করো। একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেঁটেখাটো চেহারা ছিল তার। তার গায়ের রং ছিল ঘোর কৃষ্ণবর্ণের। চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানান রকম হাতিয়ারে তার বাড়ি পরিপূর্ণ ছিল। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে শয়ন করল এবং একটু পরেই নিদ্রিত হল। সূর্য অস্ত গেল। এলো ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল।
ঘোর অন্ধকারে কোনো কিছুই তার দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ দেখতে পেল। সেই বিল্ল বৃক্ষে সে লতা দিয়ে তার মাংস ভাঁড় বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিল্ল বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে শুরু করল। এভাবেই শিশিরে ভিজে সে সারা রাত জেগে কাটালো। দৈববশত সেই বিল্ল বৃক্ষ মূলে ছিল আমার একটি প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধও সেই রাত্রি উপবাসে কাটিয়েছিল। তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল। তার শরীরের ঝাঁকুনিতে বেলপাতা পড়েছিল আমার প্রতীকের ওপর। এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রির ব্রত সম্পন্ন করে ফেলল। দেবী, তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান, পূজা বা নৈবেদ্য দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্মে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল। যমদূতরা তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যমপাশে বেঁধে ফেলতে উদ্যত হল। অন্যদিকে আমার পাঠানো দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার কাছে উপস্থিত হল। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। এই ব্যাধ সারা জীবন ধরে অনেক কুকর্ম করেছে এই কথা যম নন্দীকে জানালেন। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহই নেই যে ওই ব্যাধ দুরাত্মা ছিল। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে পাপমুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমপুরীতে ফিরে গেলেন। শিব পার্বতীকে আরও বললেন, এই হল শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য। শিবের কথা শুনে শিবজায়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে পৃথিবীর অন্যান্য রাজাকে জানালেন। এইভাবেই শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল। ইতি শ্রী শ্রী শিবরাত্রির ব্রতকথা সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শ্রবণ করলেন মহাশিবরাত্রির ব্রতকথা। এবারে শ্রবণ করুন ভগবান শিবের অষ্টতর শতনাম। ওম নমঃ শিবায়। কৈলাস শিখরে বসি দেব ত্রিলোচন, গৌরীর সহিত করেন কথোপকথন। সুন্দর জোছনা রাশি মধুর যামিনী, চন্দ্রের কিরণ ছটা বিকাশে অবনী। মহানন্দে হৈমবতী কহে পঞ্চাননে, কহ প্রভু কৃপা করে দাসীরে এক্ষণে। পার্বতী কহেন শিবে ওহে গুণধাম, শুনিতে বাসনা বড় তব শতনাম। তোমার নামের সংখ্যা শুনি বিশ্বপতি, আশুতোষ পরিতোষ হয়ে মোর প্রতি। ভবানী বচনে তবে কৈলাস ঈশ্বর, আনন্দ অন্তরে দেন তার সদুত্তর। উত্তরে দেবীর বাণী কহেন মহেশ্বর, কি ইচ্ছা হয়েছে বলো আমার গোচর। মহাপূর্ণ প্রদায়ক অতি গোপনীয়, কি আছে আমার প্রিয়ে তোমার অদেয়। স্মরণে সংসার মুক্ত হবে নরগণ, অবহিতে শতনাম করহ শ্রবণ। অনাদির আদিনাম রাখিল বিধাতা, মহাবিষ্ণু নাম রাখে দেবের দেবতা। জগৎগুরু নাম রাখিল মুরারি, দেবগণ মোর নাম রাখে ত্রিপুরারি। মহাদেব বলি নাম রাখে শচী দেবী, গঙ্গাধর বলি নাম রাখিল জাহ্নবী। ভাগীরথী নাম রাখি দেব শূলপাণি, ভোলানাথ বলি নাম রাখিল শিবানী। জলেশ্বর নাম মোর রাখিল বরুণ, রাজ রাজেশ্বর নাম রাখে রুদ্রগণ। নন্দী রাখিল নাম দেব কৃপা সিন্ধু, ভৃঙ্গি মোর নাম রাখে দেব দীনবন্ধু। তিনটি নয়ন বলি নাম ত্রিলোচন, পঞ্চমুখ বলি মোর নাম পঞ্চানন। রজত বরণ বলি নাম গিরিবর, নীলকণ্ঠ নাম মোর রাখে পরাশর। যক্ষরাজ নাম রাখে জগতের পতি, বৃষবাহন বলি নাম রাখে পশুপতি। সূর্যদেব নাম রাখে দেব বিশ্বেশ্বর, চন্দ্রলোকে রাখে নাম শশাঙ্ক শেখর। মঙ্গল রাখিল নাম সর্বসিদ্ধি দাতা, বুধগণ নাম রাখে সর্বজীব ত্রাতা। বৃহস্পতি নাম রাখে পতিত পাবন, শুক্রাচার্য নাম রাখে ভক্ত প্রাণধন। শনৈশ্বর নাম রাখে দয়ার আধার, রাহু কেতু নাম রাখে সর্ববিদুহর।
মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুকে জয় করি, ব্রহ্মলোকে নাম মোর রাকে জটাধারী। কাশী তীর্থ ধামে নাম মোর বিশ্বনাথ, বদরী কাননে নাম হয় কেদারনাথ। সমন রাখিল নাম সত্য সনাতন, ইন্দ্রদেব নাম রাখে বিপদ তারণ। পবন রাখিল নাম মহা তেজময়, ভৃগুমণি নাম রাখে বাসনা বিজয়। ঈশান আমার নাম রাখে জ্যোতিগণ, ভক্তগণ নাম রাখে বিঘ্ন বিনাশন। মহেশ বলিয়া নাম রাখে দশানন, বিরূপাক্ষ বলি নাম রাখে বিভীষণ। শম্ভুনাথ বলি নাম রাখেন ব্যাসদেব, বাঞ্ছা পুণ্যকারী নাম রাখে সুখদেব। জয়াবতী নাম রাখে দেব বিশ্বপতি, বিজয়া রাখিল নাম অনাথের পতি। তালবেতাল নাম রাখে সর্ববিঘ্ন হর, মার্কণ্ড রাখিল নাম মহাযোগেশ্বর। শ্রীকৃষ্ণ রাখিল নাম ভুবনেশ্বর, ধ্রুবলোকে নাম রাখে ব্রহ্মপরাৎপর। প্রহ্লাদ রাখিল নাম নিখিল তারণ, চিতাভস্য মাখি গায়ে বিভূতিভূষণ। সদাশিব নাম রাখে যমুনা পুণ্যবতী, আশুতোষ নাম রাখে দেব সেনাপতি। বাণেশ্বর নাম রাখে সনত কুমার, রারো দেশবাসী নাম রাখে তারকেশ্বর। ব্যাধি বিনাশন হেতু নাম বৈদ্যনাথ, দিনের শরণ নাম রাখিল নারদ। বীরভদ্র নাম মোর রাখে হলধর, গন্ধর্ব রাখিল নাম গন্ধর্বেশ্বর। অজিরা রাখিল নাম পাপ তাস হারি, দর্পচূর্ণকারী নাম রাখিল কাবেরী। ব্যাঘ্রাণ্য পরিধান নাম বাঘাম্বর, বিষ্ণুলোকে রাখে নাম দেব দিগম্বর। কৃত্তিবাস নাম রাখে দেবী কাত্যায়নী, ভূতনাথ নাম রাখে ঋষ্যশৃঙ্গমুনি। সদানন্দ নাম রাখে দেব জনার্দন, আনন্দময় নাম রাখে শ্রীমধুসূদন। রতিপতি নাম রাখে মদন দহন, দক্ষরাজ নাম রাখে যজ্ঞ বিনাশন। জগদগ্নি নাম মোর রাখিল গঙ্গেশ, বশিষ্ঠ আমার নাম রাখে গুরাকেশ। পুলস্ত রাখিল নাম ভব ভয় হারি, গৌতম রাখিল নাম জনমনে হারি। ভৈরবেতে নাম রাখে শ্মশান ঈশ্বর, বটুক ভৈরব নাম রাখে ঘণ্টেশ্বর। মর্তলোকে নাম রাখে সর্বপাপহর, জরৎকারু মোর নাম রাখে যোগেশ্বর। কুরুক্ষেত্র রণস্থলে পাম বড়দারি, ঋষিগণ নাম রাখে মুনি মনোহারী। ফণিভূষণ নাম মোর রাখিল বাসুকি, ত্রিপুরে বধিয়া নাম হইল ধানুকি। উদ্দিলক নাম রাখে বিশ্বরূপ মোর, অগস্ত্য আমার নাম রাখিল শঙ্কর। দক্ষিণ দেশেতে নাম হয় বালেশ্বর, সেতু বন্ধে নাম মোর হয় রামেশ্বর। হস্তিনা নগরে নাম দেব যোগেশ্বর, ভরত রাখল নাম উমা মহেশ্বর। জলস্বর নাম রাখে করুণা সাগর, মম ভক্তগণ বলে সংসারের সার। ভদ্রেশ্বর নাম মোর রাখে বামদেব, চাঁদ সদাগর রাখে নাম হয় গ্রীব। জৈমিনী রাখিল নাম মোর ত্রম্বকেশ, ধনন্তরী মোর নাম রাখিল উমেশ। দিকপাল গণে নাম রাখিল গিরিশ, 10 দিকপতি নাম রাখে ব্যোমকেশ। দীননাথ নাম মোর কশ্যপ রাখিল, বৈকুণ্ঠের পতি নাম নকুল রাখিল। কালীঘাটে সিদ্ধপাটে নকুল ঈশ্বর, পুরী তীর্থ ধামে নাম ভুবন ঈশ্বর। গোকুলেতে নাম মোর হয় শৈলেশ্বর, মহাযোগী নাম মোর রাখে বিশ্বম্ভর। কৃপানিধি নাম রাখে রাধা বিনোদিনী, ওমকার আমার নাম রাখে শান্তিপানি। ভক্তের জীবন নাম রাখেন শ্রীরাম, শ্বেত ভূধর নাম রাখেন ঘনশ্যাম। বাঞ্ছা কল্পতরু নাম রাখে বসুগণ, মহালক্ষ্মী রাখে নাম অশিবনাশন। অল্পেতে সন্তোষ বলি নাম যে সন্তোষ, গঙ্গজল বিল্ল দলে হই পরিতোষ। ভাঙ্গর ভোলা নাম বলি ডাকে ভক্তগণ, বুড়োশিব বলি খ্যাত এই ত্রিভুবন। অষ্টতর শতনাম করিনু কীর্তন, ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ। এই স্তবে স্তুতিবাদ যেই জন করে, নিয়ত সন্তুষ্ট আমি তাহার উপরে। সংসারে অনাথ কিংবা দরিদ্র যে জন, ভক্তি ভরে যদি ইহা করে অধ্যয়ন। দারিদ্র তাহার আর কভু নাহি রয়, সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয়। শোক তাপ নাহি রহে সংসারে তাহার, পুণ্য শ্লোক বলি হয় জগতে প্রচার। এত কহি মহেশ্বর মৌনভাব ধরে, শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে। হর গৌরী পদে নতি করে সর্বজন, সভাভঙ্গ করি তবে প্রভু পঞ্চানন। ভবানী সহিতে পরে উঠি বৃষ পরে, চলিলেন মহাসুখে কৈলাস নগরে।
শ্রোতা যত হয় সবে আনন্দে মগন, আপন আপন বাসে করিলা গমন। জয় জয় দেবদেব জয় মহেশ্বর, তব পদে মতি যেন রহে নিরন্তর। ইতি শ্রী শ্রী শিবের অষ্টতর শতনাম সমাপ্ত।